হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শেখ দেবু। আজকের তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন রেসিপির সঙ্গে। তো তার আগে একটু তোমাদের সঙ্গে দুটো কথা বলে নিই। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন স্টোগোনাফ উইথ হার্ব রাইস। তো চিকেন স্টোগোনাফ বানাতে গেলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করেছি, অবশ্যই তার আগে একটা কথা বলে নিই তোমাদের। আমার খাবারটা তোমরা রেসিপি ধরে বানাও, তো রেগুলার যেটা বলি রেসিপি ধরে বানাও, আর তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি তো রেগুলার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারো, তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার রেসিপি ধরে খাবার বানিয়ে কেমন লেগেছে খেতে। অবশ্যই যদি ভালো লাগে একটা কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবে না। আর সঙ্গে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইস। চিকেন বানানোর জন্য তো কাটবো প্রথমে কি অনিয়নটাকে জুলিয়েন করে নেবো। চিকেনটা অনিয়নটাকে জুলিয়েন করে নিলাম। এবার আমি মাশরুমটাকে স্লাইস করে নেবো একটু মোটা মোটা করে। মাশরুমটা কাটা হয়ে গেছে, এবার কাটবো। তো চিকেনটা এইভাবে কেটে নেবো একটু মোটা মোটা করে। চিকেন স্টোগোনাফ বানানোর জন্য প্যানটাকে জ্বালিয়ে তেল দেবো। অ্যাড করবো চিকেনটা। করবো সল্ট, একটু দেবো ব্ল্যাক পেপার চপ, এই ব্ল্যাক পেপার পাউডার, আর একটু থাইম, ড্রাই থাইম। ওটাকে পাকিয়ে নেবো অল্প করে। চিকেনটা পেকে গেছে এরকম। তো এটাকে এখন উঠিয়ে নেবো একটা জায়গায়। চিকেনটা ঠিক এইভাবে পাকিয়ে নিতে হবে। তো চিকেনটাকে ঠিক এইভাবে পাকিয়ে নিতে হবে। মাশরুমটাকে সাথে করার জন্য প্রথমে দেবো তেল। প্যানটা গরম হয়ে গেছে, এখন দেবো মাশরুমগুলো। মাশরুম সাদা করার জন্য একটু সল্ট দেবো, একটু ব্ল্যাক পেপার দেবো, আর একটু থাইম চল দেবো। সাথে করে নেবো। আর একটু দেবো গার্লিক চপ। তো মাশরুম সাথে হয়ে গেছে, এটাকে আবার সাইড করে রাখবো। তো প্যানটা আবার বসালাম, বসে একটু তেল দিয়ে দেবো, সঙ্গে দেবো একটু বাটার। ভেজিটেবল অয়েল আমি ইউজ করেছি, তো তোমরা পারলে অলিভ অয়েলও ইউজ করতে পারো না এখানে। আর এটা গরম হয়ে যাক, তো এর মধ্যে দিয়ে দেবো একটু গার্লিক চপ, পাঠিয়ে নেবো। সঙ্গে দেবো একটু ময়দা। ঠিক আছে, এর সঙ্গে এখন অ্যাড করবো অনিয়ন। এটা একটু সাথে করে নেবো। সঙ্গে দেবো মাশরুম আর চিকেনটা। সাথে হয়ে গেছে, দেবো স্টক। এটা হয়ে গেছে, এখানে দেবে একটু পরিমাণ মতো সল্ট, টেস্ট করে দেবে অবশ্যই। একটু ব্ল্যাক পেপার দিতে হবে, ঠিক আছে। আর অ্যাড করবে একটু বাটার, একটু পাস্তা চপ,
আর দেবো ক্রিম। স্ট্রোগনফ রেডি, চিকেন স্ট্রোগনফ। স্ট্রোগনফ বানিয়েছি, তো তার জন্য আমি একটু বানাবো হাফ রাইস। তো হাফ রাইস বানাতে গেলে তেল দিয়ে দেবো, সঙ্গে একটু বাটার দেবো, একটু গার্লিক চপ দিয়ে দেওয়ার সঙ্গে, গার্লিকের অ্যারোমা ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। আর এর সাথে করে নেবো গার্লিকটা পেকে গেছে, এর সঙ্গে দিয়ে দেবো রাইস, আগে থেকে বয়েল করা ছিল যে রাইসটা ঢেলে দেবো। রাইসে সঙ্গে অ্যাড করবো এখন সল্ট, রাইসটাকে ব্যালেন্স করার জন্য একটু সুগার, হালকা সুগার দিতে পারো, তোমার না দিতে পারো, সঙ্গে একটু ব্ল্যাক পেপার, 5 মিনিট। একটু অরিগানো চপ, ড্রাই অরিগানো। তো হাফ রাইসটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকম দেখতে হবে। এখন চলো প্লেটিং করা যাক। প্রোগ্রাম রেডি হয়ে গেছে, চলো প্লেটিং করা যাক। হাফ রাইসটা বসিয়ে দিলাম, একটা রেডি হয়ে গেছে। মিক্স করে দেবো ক্রিম দিয়ে স্প্রিঙ্কেল করে, তো দেবো পার্সলেন, শুধু গার্নিশের জন্য ইউজ করলাম। আর উপর থেকে একটা, যেহেতু সার্ভ করবো আমরা, তো উপর থেকে একটা সুন্দর করে গার্নিশ করে দিলাম।